ঝিঙে, আলু, মাছ ঝোল করব। আমি একটা টমেটো, দুটো কাঁচা লঙ্কা, রসুনের কোয়া 8-10টার মতো আমি এগুলো সিদ্ধ করে নেব। এই যে আদা সিদ্ধ হয়ে গেছে, আমি এখন এটা নামিয়ে রাখবো, ঠান্ডা করতে দেব। উপরের কাপড়টা আমি খুলে দিয়েছি, এটা আমি মিক্সিতে বেটে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সিদ্ধ করে রাখা আদা, রসুন সবই আমি দিয়ে দেব। একসাথে এগুলো আমি পেস্ট করে নেব। কড়াই গরম করতে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে, আমি ঝিঙেগুলো দিয়ে দেব। ঝিঙেগুলো আমি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে আলাদা রেখে দেব। আমি ঝিঙেগুলো তুলে নিলাম, দিয়ে দেবো অল্প একটু সরিষার তেল, দিয়ে দেব কেটে রাখা আলু, দিয়ে দেব অল্প একটু লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, আলুটা আমি ভেজে নেব ভালো করে। আলু আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দেব মশলা, দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেবো আর একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেব আমি যে আদা, রসুন, দুটো কাঁচা লঙ্কা, টমেটো সিদ্ধ করে পেস্ট করে রেখেছি, এই মশলাটা আমি দিয়ে দেবো। দিয়ে আমি মশলাটা দিয়ে দিয়েছি, মিক্সির বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি, এটা আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আমি তো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করছি। দিয়ে দেব ভেজে রাখা ঝিঙে, আলুটা কষতে কষতে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই ঝিঙেটা দিয়ে দিলাম। আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। আমি
ঢেকে দেব। ঢাকাটা খুলে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, ঢেলে নেব এটা আমি। এখানে 3 পিস মাছ নিয়েছি। আমি লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, তখন হলুদ মাখাইনি, কারণ লবণের সাথে যে জলটা বেরোয় ওই জলের সাথে হলুদটা বেরিয়ে চলে যায় বলে আমি তখন হলুদ দিইনি। আমি এখন ভাজার সময় হলুদ মাখিয়ে নেব। কড়াই গরম হলে আমি তেল দেব। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেব। হয়ে গেছে, আমি মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলো আমি উল্টিয়ে দেব একদিকটা। মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এগুলো আমি তুলে ঝোলের মধ্যেই দিয়ে দেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব পাঁচফোড়ন, দিয়ে দেব পেঁয়াজ বাটা, দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা। ভাজা হয়ে গেছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, আমি তরকারিটা দিয়ে দেব। দিয়ে দেব লবণ। তখন আমি লবণটা কম দিয়েছিলাম, ওই জন্য আমি আবার দিয়ে দিলাম। হয়ে গেছে, আমি একটা জায়গায় ঢেলে নেব।